তুহিন আস্তে খাও, ব্যথা পাচ্ছি। উফ জান, এই দুটো এত সুন্দর কেন? কি হচ্ছে বুঝলেন না তো? ওকে, তাহলে চলুন। জানতে চাইলে পুরো গল্পটা শুনতে হবে। গুনগুন করে গান গাইতে গাইতে বাজারের দিকে যাচ্ছে তুহিন। এমন সময় বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তুহিনের। তাই ভদ্রতার খাতিরে তুহিন বলে ওঠে, আসসালামু আলাইকুম বড় ভাই, কোথায় যাচ্ছেন? আরে তুই যে, তোরই তো খুঁজতেছিলাম। কি বলেন ভাই, আপনার মতো বড় ভাই আমাকে খুঁজতেছে? এ তো বিশাল বড় ব্যাপার। থাক, এত পাম দিতে হবে না। শোন, আসলে আমার বোন স্মৃতিকে চিনিস? কোন সিথি ভাই? আরে বেয়াক্কেল, যে তোর ওইখানে পরপর 3টে থাপ্পড় মারছিল সেই। হ্যাঁ হ্যাঁ, চিনে ফেলেছি ভাই। ওই গন্ডি বুড়ি মাইয়াটার জন্যই তো এই রাস্তায় আসি না। তুহিন, রেসপেক্ট দিয়ে কথা বল। ও আমারও কিন্তু বড়। ঠিক আছে ভাই, কিন্তু কি হয়েছে? তিথি আপু তোরে ডাকছে একটু দেখা করে আসিস তো। দেখলাম তোর আম্মু শীতে আপুর সাথে কিসের অনেকক্ষণ কিছু নিয়ে ফুসুর ফুসুর করছিল। ভাই আপনিও চলেন। এ না না ভাই, মাফ কর। এমনিতে আপা সকালে আমার 3টা থাপ্পড় দিছে, আর খাইতে চায় না। তুই যা। কি আর করার। তুহিন বাজারে না গিয়ে সোজা সিথিদের বাসায় চলে আসে আর ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে থাকে সিথির জন্য। একটু পর সিথি ড্রয়িং রুমে প্রবেশ করে, তুহিনের সামনে বসে। তুহিন সিথিকে দেখা মাত্রই একটা বিশাল বড় ক্রাশ খেয়ে ফেলে। সিথি দেখতে হালকা মোটা, সাথে গোলগাল এবং গুলুমুলু চেহারা। ঠোঁট দুটো একদম গোল মরিচের মতো টকটকে লাল, চোখ দুটো টানা টানা আর এলো কেশি চুল। তুহিন হঠাৎ গান গেয়ে ফেলে, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। তুহিনের এমন গান শুনে সিথি জোরে একটা ধমক দিয়ে তুহিনকে বলে, শালা তুহিনের বাচ্চা চামচিকা, কি গান শুরু করেছিস? হুম, ওই কই গান গাইলাম আপু? কুত্তা, তাহলে এতক্ষণ কি রবীন্দ্রসঙ্গীত গাইলি? তুই রোজ আমার জানালার দিকে তাকিয়ে থাকিস কেন বলতো? ভালো লাগে তাই। কি বললি তুই? কই কিছু না তো আপু। আর তাকিয়ে তো থাকছি না, মনে হচ্ছে আপনিই তাকিয়ে থাকেন। দেখ, মাথা গরম করাবি না, নইলে কিন্তু তোকে কাঁচা খেয়ে ফেলবো। আপা মাফ করেন, এখন বলেন কেন ডাকছেন? শোন, তোর আম্মু এসেছিল, তোরে পড়াতে হবে আমার। সো আগামীকাল থেকে বই নিয়ে সোজা এখানে চলে আসবি। না না আপু, আমি পড়ব না। আন্টি আমার কাছে 3 মাসের জন্য তোকে রেখে গেছে, আজ থেকে এখানেই থাকবি তুই। না আপু, আমি চলে গেলাম, টাটা। তুহিন কথাটা বলে দরজা দিয়ে পালাতে নেবে, তার আগেই তুহিনের আম্মু তুহিনের সামনে এসে দাঁড়ায়, শরীরে বিশাল বড় একটা ব্যাগ। জি আচ্ছা আন্টি, আপনি টেনশন করবেন না একদম। আম্মা যান, আমার এ রাইখা যাইয়ে নামা যান, আপনার দোহাই লাগে আম্মা যান। তুহিনের এমন গান শুনে সিথি অট্ট হাসিতে ফেটে পড়ে। কিছুক্ষণ পর, তুহিন যা তো নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, নাস্তা বানাতে হবে। আপা আমি বাসায় যাই। সিথি চোখ দুটো শক্ত করে গম্ভীর গলায় বলে, তুহিন, তোকে যেটা বলেছি সেটা কর। তুহিন এক দৌড়ে চলে যায় রুমে। আর কিছুক্ষণ পর ফিরে আসে। সিথির সাথে কিচেনে একসাথে ব্রেকফাস্ট বানাতে থাকে। সকালের খাওয়া দাওয়া শেষ করে তুহিন আর সিথি একসাথে ভার্সিটিতে চলে আসে, আবার একসাথেই বাসায় যায়। তুহিন উপরে উপরে যতই ভয় পাওয়ার অভিনয় করুক না কেন, তুহিন আসলে সিথিকে অনেক অনেক ভালোবাসে, যেটা সিথি আজও জানে না। এই তো আজ দুপুরের ঘটনা। আপু, আমার অনেক মাথা ব্যথা করতেছে। সিথি তুহিনের দিকে আর চোখে তাকিয়ে বলে, এইদিকে এগিয়ে এসে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়, আমি টিপে দিচ্ছি। তুহিন তড়িঘড়ি করে শুয়ে পড়ে আর সিথি তার নরম তুলতুলে হাত দিয়ে তুহিনের মাথা টিপতে থাকে। তুহিনও ঘুমের ভান করে শুয়ে থাকে। সিথি কতক্ষণ তুহিনের মুখের দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করে, ইস তুহিন, তুই এত কিউট কেন বলতো? দেখলেই কিস করতে মন চায়। জানিস, আমি যদি তোর বড় না হতাম না, তাহলে কবেই তোকে প্রপোজ করতাম। কিন্তু দেখ, তা আর হলো না। তাই তো বুদ্ধি করে আন্টির ব্রেন ওয়াশ করে তোকে এখানে আনলাম, যেন একটু হলেও তুই আমাকে ভালোবাসিস আর সাহস করে বলিস ভালোবাসি সিথি। তুহিন শীতের কথাগুলো শুনে ওর ইচ্ছে করছিল নাচতে, কিন্তু সে তো এখন ঘুমের ভান করছে, তাই চুপ করেই থাকে। পরের দিন সকালে, আপু, ওই আপু,
একটা কথা বলবো? হ্যাঁ বল। আপু তুমি বিয়ে করবে না? হ্যাঁ করব, তবে কি জানিস, আমার বরটা এখনো ছোটই রয়েছে। ও আগে বড় হোক, তারপর না হয় বিয়ে করব। আচ্ছা, তুমি বিয়ে করলে আমাকেও একটা বিয়ে করিয়ে দিও প্লিজ। রোজ বউয়ের নরম হাতে মাথা টিপে নেব। সিথি ধমক দেয় তুহিনকে, আর তুহিনও ভয় পেয়ে চুপ হয়ে যায়। দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। এই 2 মাসে তুহিন আর সিথি অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে। সকাল থেকেই খুব জোর বৃষ্টি হতে থাকে। তুহিন সেই সকাল থেকে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে আছে বিছানায়। সিথি এসেছিল একবার তুহিনকে নিয়ে ছাদে যেতে, বৃষ্টিতে ভেজার জন্য, কিন্তু তুহিন যায়নি। এদিকে প্রায় 4 ঘন্টা হয়ে গেল, তবুও সিথি আসছে না। এটা দেখে তুহিন দ্রুত করে ছাদে যায়, আর গিয়ে দেখে সিথি এখনও ভিজছে। তুহিনের রাগ উঠে যায়, তাই দ্রুত সিথিকে টান দিয়ে নিয়ে আসে রুমে। তারপর ধমক দিয়ে বলে, এই তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, এতক্ষণ কেউ বৃষ্টিতে ভিজে নাকি? এখন যদি তোমার জ্বর হয় তাহলে আমার কি হবে? তো কি করব, তুমিই তো গেলে না আমার সাথে। উফ, যাও তো আপু, ফ্রেশ হয়ে আসো, আমি খিচুড়ি রান্না করছি। সিথি যাওয়ার আগে তুহিনের দিকে তাকিয়ে হেসে বলে, তুহিন, আমার বরটা বড় হয়ে গেছে রে, খুব শীঘ্রই বিয়ে করব। তুহিন সেসবে কান না দিয়ে চলে যায়। এদিকে দুপুর হতে না হতেই সিথি বিছানায় শুয়ে পড়ে এবং কাঁপতে থাকে। তুহিন সিথির শরীরে হাত দিয়ে চমকে যায়, কারণ পুরো শরীর একদম ঠান্ডা, সাথে তো কাঁপুনি আছেই। এদিকে ঝড় আরও বেড়ে গিয়েছে। তুহিন কিচেন থেকে সরিষার তেল এনে মালিশ করে দিয়ে থাকে সিথির হাতে এবং পায়ে। ডক্টরকেও কয়েকবার ফোন দিতে চেয়েছে, কিন্তু নেটওয়ার্ক সমস্যা। এদিকে সিথির অবস্থা খারাপ হতেই চলেছে, আরও বেশি ঠান্ডা হচ্ছে। এটা দেখে তুহিন পুরো বাড়িতে যত কাঁথা ছিল সব নিয়ে এসে সিথির গায়ে দেয়, তবুও কাঁপুনি কমছেই না। আর এটা দেখে তুহিন নিজেই সব কিছু ভুলে কম্বলের মধ্যে ঢুকে শক্ত করে জড়িয়ে ধরে সিথিকে। তুহিন সিথিকে জড়িয়ে ধরার পর এক ধরনের উত্তেজনা শুরু হয়ে যায় ওর মাঝে, সাথে সিথিরও। তারপর তুহিন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, সিথির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। তারপর দুজন হারিয়ে যায় অজানা একটা গন্তব্যে। এদিকে রাত 1টা, সিথির ঘুম ভেঙে যেতেই দেখতে পায় ওর শরীরে কোনো কাপড় নেই, এমনকি তুহিনের শরীরেও কোনো কাপড় নেই। মুহূর্তেই সিথি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করে। এদিকে তুহিন সিথির কান্না শুনে দ্রুত লাফিয়ে ওঠে। তারপর, কি হয়েছে আপু, কাঁদছো কেন? তুহিন, তুই শেষে কিনা আমার অসহায়ত্বের সুযোগ নিলি। আপু তুমি ভুল বুঝতেছো, আসলে তখন আমার কি হয়েছিল জানি না, আর তুমিও তো আমাকে ছাড়োনি। এখন আমার কি হবে? আপু একটা কথা বলবো? হ্যাঁ বল। আহ, আমি না তোমাকে অনেক ভালোবাসি, আমাকে বিয়ে করবে তুমি? লুচ্চা বেটা, বাসর করে বলছিস বিয়ে করবে কি না? তাড়াতাড়ি কাজে ডেকে আন। আচ্ছা যাচ্ছি, তবে আপু চলো গোসল করে নেই। তুহিনের বাচ্চা, তুই এত লুচ্চা জানতাম না তো। বউ, তোমার বুকের মাঝের তিলটা কিন্তু দারুণ। তুই চুপ করবি? তুহিন মুচকি হাসি দিয়ে সিথিকে নিয়ে চলে যায় বাথরুমে। তারপর দুজনে গোসল করে চলে আসে রুমে। পরের দিন সকালে তুহিনের আম্মু কলিং বেল দিচ্ছে। এদিকে দরজা খুলে হা করে তাকিয়ে থাকে সামনের দিকে। তুহিন মুচকি হেসে বলে, এভাবে তাকিয়ে আছো কেন আম্মু? এটা কি দেখছি আমি সিথি? তুই কি না শেষে বোতলটাকে বিয়ে করলি? শাশুড়ি আম্মু, একদম বোতল বলবেন না আমার জানুটাকে। বাহ বাহ, কি দরদ! যাও যাও, রুমে যাও। বোতলকে রেখে আসলাম মানুষ করার জন্য, কিন্তু এই বলদি বোতলটাকেই বিয়ে করে ফেললো। তুহিনের সিথি মুচকি হেসে রুমে এসেই দরজা লাগিয়ে দেয়। তারপর, জান, গতকাল তো ভালো মতো বাসর করতে পারেনি। ইস জানো, এসো, আজকে মন মতো বাসর করব, কোনো বাধা নেই। আজ যে তোমার কাছে লাইসেন্স আছে। তাহলে দূরে কেন যান, কাছে এসো। তুহিন টপ করে সিথির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। তারপর গভীরভাবে চুমু খেতে থাকে। তারপর তারপর লাইট অফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।